বাংলায় হিন্দু ভোটে জেতার টোটকা দিচ্ছেন কে না, প্রবীণ বিজেপি নেতা। আমরা জানি 2021-এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনে হিন্দি ভাষীদের নিয়ে চালানো হয়েছিল, যা দিয়ে একটা খারাপ কপি বুক হতে পারে। এখানে বাংলা ভাষী নেতা ও এখানকার ভাষার উপর যথেষ্ট গুরুত্ব দিতে হবে, তাহলে হিন্দু ভোট মিলতে পারে। আর সেটা শুভেন্দু অধিকারী বোঝেন। বাংলায় হিন্দু ভোট পাওয়ার টোটকা সরাসরি আজ তাক বাংলাকে জানালেন প্রবীণ বিজেপি নেতা তথাগত রায়। আজ তাক বাংলার মুখোমুখি হয়ে এর পাশাপাশি তিনি আরো অনেক কিছু মন্তব্য করেছেন। বিজেপির রাজ্য সভাপতি কে হতে পারেন সেই বিষয়েও কিন্তু তিনি মুখ খুলেছেন। এরপরেই কি বিজেপির রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী হতে চলেছেন, এই প্রশ্নটা যখন জোরালো হচ্ছে সেই নিয়েও তিনি মুখ খুলেছেন। তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এখনো পর্যন্ত আমরা বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীকে দেখেছি। 2021-এর যে বিধানসভা নির্বাচন আমরা দেখেছি, সেখানে কিন্তু একটা সম্ভাবনা ছিল যে এ রাজ্যে একটা সরকার গঠনে বিজেপির একটা হাওয়া তৈরি করা হয়েছিল কেন্দ্রীয় নেতৃত্বে, কিন্তু শেষ পর্যন্ত হয়নি। 2024-এর যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনও যে টার্গেট, সেই টার্গেট বিজেপি পূরণ করতে পারলো না, এবং এমনকি 2019-এর থেকেও আসন কমে গেল। এই যে এই মুহূর্তে এই ইস্যু মানে যেভাবে বিজেপি চলছে, আপনি কি মনে করেন? 2021-এর নির্বাচনের কথা না বলাই ভালো। একটা নির্বাচন কিভাবে চালানো উচিত নয় তার একটা কপি বুক হচ্ছে 2021-এ। 2021-এ যে সর্বাধিনায়ক হিসেবে যে ব্যক্তিটিকে রাখা হয়েছিল, সে একটি তার সম্বন্ধে বেশি কিছু না বলাই ভালো, খুব ঘৃণ্য চরিত্রের লোক। সে কেন রাখা হয়েছিল আমি তো রাখিনি, অতএব আমি বলতে পারবো না। আর আমি তখন রাজ্যপাল ছিলাম, অতএব আমি সক্রিয় রাজনীতির মধ্যে ছিলাম না। 2024-এ তার থেকে খানিকটা উত্তরণ হয়েছে। 2024-এ সুকান্ত মজুমদারের নেতৃত্বে যে নির্বাচন বিজেপি লড়েছে, তার মধ্যে সুকান্ত মজুমদার নিঃসন্দেহে সৎ লোক এবং সিনসিয়ার লোক। তিনি আপ্রাণ চেষ্টা করেছেন বিজেপিটাকে তুলতে, কিন্তু যে চোট বিজেপি ওই 2021 সালের ওই অপনির্দেশনায় খেয়েছিল, সেই চোট থেকে তার পেতে সময় লাগবে, সেই চোট থেকে তার মানে সেরে উঠতে সময় লাগবে। সুকান্ত মজুমদার যথাসাধ্য করেছেন, এটা আমি বলবো। তবে সুকান্ত মজুমদার এখন তো মন্ত্রিত্বে আছেন, এবং বিজেপির নীতি হচ্ছে যে এক ব্যক্তিকে দুটো পদে রাখা হয় না। আর দিল্লিতে থেকে মন্ত্রিত্ব করা আর কলকাতায় থেকে পার্টি চালানো দুটো একসঙ্গে কখনোই সম্ভব নয়। আপনি শুভেন্দু অধিকারীকে সমর্থন করলেন, সমর্থন জানালেন নতুন রাজ্য সভাপতি হিসেবে। যদি তাকে দায়িত্ব দেওয়া হয়, তার ক্যাপাবিলিটি বা তার এক্সপিরিয়েন্স আছে, আপনি সেটাকে সমর্থন জানালেন। বলছি, এই মুহূর্তে যা সংগঠনের অবস্থা, তো আপনি শুভেন্দু অধিকারী কি কেন চাইছেন, বা এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী যে কাজগুলো করেছে তার ভিত্তিতেই বলছেন, বা কোন বিষয়ে এইটা আপনি বলছেন যদি একটু বলেন? এখন পর্যন্ত শুভেন্দু অধিকারী যা করেছেন তার ভিত্তিতেই বলছেন। শুভেন্দু অধিকারী একজন সক্রিয় নেতা। তিনি পুরো রাজ্য বিভিন্ন সময় চষে বেরিয়ে যথাযথ বক্তৃতা করেছেন, মানুষকে টেনে আনবার চেষ্টা করেছেন। এবং সর্বোপরি শুভেন্দু অধিকারী যে কাজটা খুব উল্লেখযোগ্যভাবে করেছেন, সেটা হলো এই যে বিজেপির যে একটা হিন্দুত্ব সমর্থনকারী চরিত্র আছে, সেই জিনিসটা সামনে নিয়ে আসা। এই জিনিসটা সম্বন্ধে আমাদের অনেক নেতার ধোঁয়া ভাব আছে, না অত হিন্দুত্ব তো পশ্চিমবঙ্গে খাবে না, এইসব মুসলমানদের ভোটও তো নিতে হবে, তাছাড়া জেতা যাবে কি করে, এইরকম কিছু অদ্ভুত ধারণা কিছু লোকের আছে। শুভেন্দু অধিকারী সেটা খুব পরিষ্কার করে দিয়েছেন যে উনি চাইছেন যে হিন্দুরা, বাঙালি হিন্দুরা, অন্য ভাষাভাষী হিন্দুরা বিজেপির পতাকা তলে আসুন। কারণ মমতা ব্যানার্জি যেই টেকনিকে রাজ্যটা চায়, যে দল চালান, তার মূল কথা হচ্ছে মুসলমান সম্প্রদায়কে, মুসলমান জনসমষ্টিকে যথাসম্ভব দোল্লা দেওয়া এবং তাদেরকে তোষণ করা। এই তোষণের চেষ্টা মানে ফল তো রাজ্যের পক্ষে বিস্ময়, সেটা বলার সন্দেহ নেই,
কিন্তু এর ফলে মানে পুরো মুসলমান সম্প্রদায় এখন মমতার আঁচলে মারা পড়ে গেছে। সামান্য কিছু আছেন, ব্যতিক্রম আছেন, তাদের আমি বাদ দিলাম, কিন্তু মুসলমান সম্প্রদায় বেশিরভাগ মমতার আঁচলে বাধা পড়ে গেছে। তার উপরে মমতা নানাভাবে মুসলমানদের মধ্যে যে সমস্ত অপরাধ প্রবণ আছে, বাংলাদেশ থেকে আসা গুন্ডা বদমাইশ মৌলবাদী ইত্যাদি আছে, এদেরও নানাভাবে তোল্লা দিয়েছে। অতএব এর বিরুদ্ধে হিন্দু কনসলিডেশন অত্যন্ত প্রয়োজন, এবং সেটা শুভেন্দু অধিকারী করছেন, ভালোভাবে করছেন, প্রাণপণে করবার চেষ্টা করছেন। সেই জন্য শুভেন্দু অধিকারীকে সমর্থন যোগ্য আর এছাড়া সংগঠনের ভেতরে কি আছে আমি খুব ভালো জানি না, কারণ আমি এখন তো সক্রিয় রাজনীতির বাইরে আছি। কিন্তু আমার বিশ্বাস যে বিজেপি যেরকম একটা প্রেসিডেন্ট ওরিয়েন্টেড পার্টি, এবং যেহেতু বিজেপি পার্টির মধ্যে বর্তমানে কোনো ফুল টাইম পূর্ণ সময় রাজনীতি কোনো সভাপতি নেই, সেক্ষেত্রে শুভেন্দু যদি এখানে এই পদে আসে তাহলে পার্টির পক্ষে নিঃসন্দেহে ভালো হবে। তাহলে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যেটা সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী এই মুহূর্তে যেটা বলছেন যে 3-4% যদি হিন্দু ভোট যদি বিজেপির বাক্সে আসে, তাহলে 2026-এ যেরকম এ রাজ্যে বিজেপির সরকার হওয়ার সম্ভাবনা আছে, সেরকমভাবে আগামী দিনে সংগঠনের এই 3-4% ভোটকে টার্গেট করছে বঙ্গ বিজেপি। সেক্ষেত্রে আমরা শুভেন্দু অধিকারীকে দেখছি হার্ডকোর হিন্দুত্ববাদী যে পলিসি সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং তিনি বেশিরভাগ জায়গায় সনাতনী বলছেন। তো একই, হ্যাঁ, তো আপনি হিন্দুদের নিয়ে একাধিক বই লিখেছেন বা এই হিন্দুদের নিয়ে কাজ করেছেন, সেক্ষেত্রে আপনি কি মনে করছেন এই 3-4% ভোট যেটা বলছে সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী, সেটা কি সম্ভব বিজেপির বাক্সে নিয়ে আসা? সম্ভব কেন নয়, 100বার সম্ভব। এই জিনিস তো অন্য বিভিন্ন রাজ্যে আমরা করেছি, এবং পশ্চিমবঙ্গে করতেও কোনো অসুবিধা নেই। পশ্চিমবঙ্গে করতে হলে একটা জিনিস বলতে হবে যে এর সঙ্গে একটা পশ্চিমবঙ্গের অনুকূল একটা ওরিয়েন্টেশন দিতে হবে। এই ওরিয়েন্টেশনটা এর আগে দেওয়া হয়নি। 2021 সালে যেমন আমি বলছিলাম, 2021 সালে নির্বাচন চালানো হয়েছে এমনভাবে যে যেটা একটা নির্বাচন খারাপভাবে চালানো একটা কপিমুখ হতে পারে। মানে প্রচুর হিন্দিভাষী নেতা আমদানি করা হয়েছিল, এখানে পুরোপুরি বাংলাভাষী নেতা, এবং পশ্চিমবঙ্গের সমস্যা, পশ্চিমবঙ্গের পলিটিক্যাল ইডিয়াম এর ওপরে যথাসম্ভব গুরুত্ব দিতে হবে। এবং এই জিনিসটা শুভেন্দু অধিকারী বোঝেন। শুভেন্দু অধিকারী বহুদিন ধরে রাজনীতি করছেন, অন্য পার্টিতে আগে ছিলেন, এখন বিজেপিতে এসছেন, কিন্তু 2007 সাল থেকে আমি ওকে খুব কাছাকাছি থেকে দেখেছি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।